খেলা চলছে, আরসিবি খেলা চলছে, ফাইনাল ম্যাচ চলছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আবার জাকার্তায় গরম শুরু হয়ে গেছে। তা চলে এলাম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে রবিবার, আর আজকে পড়েছে তোমার পূর্ণিমা। সকালকে লেগে গেছে যদিও পূর্ণিমাটা, তো আজকে যেহেতু সূর্যোদয় হয়েছে তাই আজকে আমরা করব পূর্ণিমাটা পালবো আর কি। সাধারণত সব পূর্ণিমায় হয়ে ওঠে না, কিছু কিছু পূর্ণিমায় যায় মাঝে মধ্যে একটু পুজো দিতে। আবার কিছু কিছু পূর্ণিমায় ঘরেই নারায়ণকে গোপালকে দিয়ে দিই, নিজে ফল মিষ্টি এনে দিয়ে দিই। আর যেহেতু পূর্ণিমার দিন তাই সেহেতু আমরা আজকে অন্ন বা চাল বা মুড়ি কিছু খাই না, ভাত টাত কিছু খাই না। তাই আজকে হবে খাওয়া দাওয়া একটু অন্যরকম। তাই কী কী খেলাম না খেলাম সবটা তোমার শেয়ার করব। যেহেতু আমার ভিডিওটা রান্নাঘর দিয়ে শুরু হয়, তাই রান্নাঘর তো তুই অবশ্যই যাব। তা যাই হোক, সকাল সকাল পড়তে চলে গেছে, পড়ে এখনও বাড়ি ফেরেনি। আর ওর তোমার কি বলবো, ওর আজকে সানডের দিনে চাপটা বেশি, ওর আজকে বেশি চাপ পড়ে যায়। ও এখনও পড়ে আসবে, এসে খেয়ে দিয়ে যাবে আর একটা টিউশন করতে। টিউশনি পড়ে আসবে, সেখান থেকে বিকালে আবার একটা কোচিং আছে। তা সেই জন্যই ওর আজকে চাপটা বেশি, ওর আজকে খুব বিরক্ত লাগে তার জন্য। ধুর বাবা, সানডের দিনে আজকে ছুটি নাই কিছু না এইসব বলবে। আজকে সানডে, তাও আজকে তোমার বেশি পড়ার চাপ। তো যাই হোক, গল্প করতে করতে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের সঙ্গে। সোনাই পড়ে আসুক, সোনাইকে খেতে দেবো, ওর বাবাকেও দেবো খেতে। আর আজকে আমাদের টিফিন খাবারে হবে একটু পরোটা, মানে অল্প করে আর কি। আর সোনাই খাবে না, সোনাইকে কী খায় না খায় ও আসুক, ওকে জিজ্ঞাসা করে দেখি কি বলছে না বলছে ও। তারপর ওকে দেবো। আর তার আগে আমি টিফিন খাবারের ব্যবস্থা করে নিই, তারপর তোমার সঙ্গে ফিরছি আবার। তো এই যে চলে এলাম রান্নাঘরে, তোমাদেরকে দেখাই। ওকে আমি এখন আপাতত 4টে পরোটা করে দিয়েছি। আর মিথ্যে কথা বলবো না, ভাজা রাখা ছিল, কালকে ভাজা রেখে দিয়েছিলাম, আজকে ভাজাটা করিনি কো, তাই ওকে দিয়ে দিলাম। সোনাই পড়ে বাড়ি চলে এসছে, সোনাইয়ের খাওয়াও হয়ে গেছে। চলো দেখাই সোনাইকে। তোমার সোনাই দেখো, এখানে একবার বই রেখে দিয়ে আবার একটা ব্যাগ গুছিয়েছে, আর একটা টিউশন যাবে। ওর এখনই আবার টিউশন, প্রায় বাজছে ঘড়িতে 10টা 10, ওকে আবার ছুটতে হবে এখন এখানে পড়তে। তার জন্য ও কোনো রকমে এখন গেল বাথরুম সেরে ফ্রেশ হয়ে মুখ হাত পায়ে জল নিয়ে আবার যায় পড়তে। তাই এবার আমার পালা এখন দোকানে যাওয়ার। তো এইবার আমি এখন দোকানে নামবো, আর ওর বাবা যাবে ওকে দিতে, তারপরে ধরো নিজেও খাবে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, তারপরে আসবো, এসে হয়তো আমার খাওয়া শুরু, বা আমি এখন কখন খাবো জানি না, নিজের কখন খাওয়া হবে। আমার আজকে বহুত লেট হবে। তারপরে এখন পুজো টুজো সেরে তারপরে দেখো এখন খাওয়া রান্নাঘরের জোগাড় আছে, কি রান্না করব না করব দেখি। যদিও আজ ধরো ডালিয়া খিচুড়ি করব, হয় প্রতি পূর্ণিমাতে কোনো না কোনো দিন ডালিয়া খিচুড়ি, বা হয়তো তোমার মুগ সাবুর খিচুড়ি, হ্যাঁ, কী হয়তো শ্যামা চাল ধরো এরকম খিচুড়ি এসব দিয়ে করি। হ্যাঁ, আর একবেলা ধরো ময়দা বা রুটি পরোটা এইসব, কি কোনো সময় সুজির উপমা করে দিই, না হলে এই যে পরোটা করে দিই হালকা করে, এইসব দিয়ে চলে পূর্ণিমার দিনটা। তো চলো আজকে সোনাকে পড়তে নিয়ে যাই, তারপরে আবার তোমার সাথে দেখা করছি। তো এই যে কর্তামশাই খেতে দিয়ে আমি চলে এসেছি এখন দোকানে। সোনাই চলে গেছে পড়তে, আবার পড়ে বাড়ি ফিরবে। তারপরে এবার আমার ডিউটি চলছে, আমি এখন দোকানে চলে এসেছি। এবার ও খেয়ে দিয়ে নামবে, তারপরে আবার আমি ওপরে উঠবো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, একবারে দোকান থেকে উঠে এলাম, তার আগে মাঝখানে নেমেছিলাম একবার ওকে খেতে দিতে। ওকে খেতে দিতে দিয়ে আবার দোকানে গেছিলাম, আবার এই উঠে এলাম, উঠে ঢুকলাম রান্নাঘরে। তা আজকে করছি তোমার ডালিয়ার খিচুড়ি। এই যে ডালিয়া নিয়ে চলে এসেছি, এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা সবই নিয়ে এসেছি। আর এদিকে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি, মুগ ডালটাগুলো লাল লাল করে ভেজে নেবো। হাঁড়িতে বসিয়ে দিয়েছি জল, তারপরে মুগ ডালটা দেবো, দিয়ে তারপরে যখন শেষের দিকে তখন ডালিয়া দেবো। মুগ ডালটা একটু এক ভাপ সিদ্ধ করে নিই তারপরে। তা যাই হোক, আজকে যেহেতু বললাম পূর্ণিমা, তাই আজকে করছি ডালিয়ার খিচুড়ি। বললো প্লেন কোনো সবজি দেবে না, শুদ্ধ আলু বাদাম এইসব দিয়ে করবে, বেশি কোনো সবজি দেবে না। আর এদিকে একটু পাঁপড় ভাজা, একটু আলু ভাজা এইসব করব। আর দেখি পারলে বেগুন ভাজা। বেগুন ভাজা কী বলতো, আমার কর্তামশাই খেতে চায় না, শুধু সোনাই খেতে ভালোবাসে। আমিও যে খুব একটা বেগুন ভাজা পছন্দ করি তা কিন্তু নয়, কারণ বেগুনে অতিরিক্ত তেল টানে, তো তাই বেগুন ভাজাটা করে পছন্দ করি না। তা যাই হোক, বেগুন ভাজা করি না কি করি দেখি। আর এদিকে পাঁপড় ভাজবো, আলু ভাজবো, গোল গোল করে আলু ভাজা খেতেও খুবই পছন্দ করে। তা ডালিয়া খিচুড়িটাকে বসিয়ে দিই, তারপরে বাকি জোগাড়জান্তি করছি। আচ্ছা, এইবার অল্প একটু তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুচি। আর এখন দেখতেই পাচ্ছ একটু আদা কুচি, অল্প আদা কুচি দিয়ে দিয়েছি। মানে এক এক সময় আদা বাটাও দিই, আবার এক এক সময় আদা কুচি করেও দিই, মিহি করে কেটে নিয়েছি। আদার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি অল্প করে একটু আলু আর একটু পটল কাটলাম ডুমো ডুমো করে, সেইগুলো একটু নাড়াচাড়া করে নেবো। আদার সঙ্গে ওগুলোকে ভেজে নিচ্ছি একবারে। আর এদিকে ডালটা ফুটতে দিয়ে দিয়েছি আমি, এই আদার সঙ্গে অল্প তেল দিয়ে একবারে
এই আলু আর পটলটাকে ভেজে নেবো। দেখো না, এই পটল দিচ্ছি বলেই না বকতে লাগে, আবার বলে শুধু আলু আর বাদাম দিতে। তা বাদাম তো আমি এখন দেবো না, বাদাম শেষে নামাবার আগে তখন দেবো, এতেই না বকতে লাগে আমাকে। ও আবার ডালিয়া খিচুড়ি বলো বা মুগ ডালের মানে মুগ সাবু বলো বা শ্যামা চালের খিচুড়ি বলো, ও কোনো সবজি দিয়ে পছন্দ করে না। ও শুদ্ধ অল্প একটু আলু আর একটু বাদাম ব্যাস, আর মুগ ডাল বেশি করে, আর ডালিয়া বা হয়তো সাবু এরকম এই খেতে পছন্দ করে। এক গাদা সবজি দিলে তখন লেগে যাবে। আবার হ্যাঁ, শীতকালে একরকমভাবে করা হয় প্রচুর সবজি দিয়ে, সেটা অন্যরকম টেস্ট। এবার হালকা নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, আর আদাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে সবটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম আবার রান্নাতে, তা তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমি এর মধ্যে যখন সবজিগুলো দিলাম তারপরে পরে দিয়ে দিলাম এখানে ডালিয়াটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা জিরে দিয়ে পরে ছুঁকবো। এখন ভালো করে সিদ্ধ হবে, তারপরে ডালিয়াটা একটু পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এখন ফুটে ভালো করে সেদ্ধ হোক, তারপর তখন ছুঁকে নেবো, তাহলেই আমার ডালিয়ার খিচুড়ি তৈরি। তো চলো, তোমার সঙ্গে কথা বলতে বলতে খিচুড়ি আমার একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ সুন্দর খিচুড়ি গলে গেছে। এবার একটু জল জলে হয়ে আছে মনে হচ্ছে যেন, কিন্তু টাইট হয়ে যাবে এটা। আমাদের তো খেতে এখন অনেক দেরি, সবাই বাজছে ঘড়িতে 11টা, খেতে খেতে বাজবে 2টো 2:30টা। ততক্ষণে টাইট হয়ে যাবে। আর এদিকে আমি একটু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো, আর একটু বাদাম ভেজে ওর মধ্যে দিয়ে দেবো একবারে। বারবার তেল দিয়ে ভাজবো না, একবারই বাদাম ভেজে দিয়ে দেবো ওর মধ্যে। তো একবারে আমি জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, বাদাম দিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো লাল লাল করে, বাদামটা বেশ কটমটে করে ভেজে নেবো, নিয়ে খিচুড়িতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। এবার ধরো তোমাদের হয়তো বলতে পারো দিদিভাই একটু অসুবিধা হচ্ছে দেখতে, কারণ আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, তো সেই জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, আজকে স্ট্যান্ডটা নিয়ে আসিনি তাই। তো এই যে আমি জিরে শুকনো লঙ্কা বাদাম দিয়ে খিচুড়িটাকে ছুঁকে নিয়েছি, ব্যাস এবার গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, আর কিছু করবো না। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এমনিতেই দেখো নাড়তে নাড়তে অনেকটা জমে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, বাহার জমে যাবে। আর এখন ঘি দেবো না, আমরা গরম গরম যখন খাবো তখন পাতে ঘি নিয়ে নেবো। তো এবার আমি বসিয়ে দিলাম আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা কেটেছি বসিয়ে দিয়েছি, আর খাবার আগে গরম গরম পাঁপড় ভাজবো। কারণ বেগুন ভাজা কেটেছিলাম, বেগুন ভাজা করতে বারণ করে দিল আমার কর্তামশাই, বেগুন ভাজা খাবে না। আর শোনায় বলো মা থাক, পাঁপড় ভাজা লাগলে ওর বেগুন ভাজাও লাগবে না, তাই পাঁপড় ভাজা করবো গরম গরম করে। এখন আলুটা হালকা ভেজে নিই লাল লাল করে। আর তোমার দেখিয়েছি খিচুড়ি রেডি হয়ে গেছে আমার একদম কমপ্লিট, তারপরে স্নানে চলে যাবে। এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেলো, লাল লাল বেশ পোড়া পোড়া করে একটু আলু ভাজা শোনায় পছন্দ করে। আর এখানে কড়াইটা একটু পোড়া পোড়া আলু ভাজতে গিয়ে একটু পুড়ে গেল, খাওয়ার আগে তখন গরম গরম পাঁপড় ভেজে নেবো, ব্যাস তাহলেই আমার দুপুরে আজকে লাঞ্চ কমপ্লিট। এই যে চলে এলাম দুপুরবেলাতে গরম গরম পাঁপড় ভাজতে, গরম গরম পাঁপড় ভাজা। আর এদিকে তো তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে খিচুড়ি আলু ভাজা, আর কিচ্ছু না, কিছু খাবে না বলেই দিয়েছে এই গরমে। আর বাইরেও হচ্ছে তুখর রোদ, তেমনি গরম আরম্ভ হয়ে গেছে। দুদিন বৃষ্টিতে একটু স্বস্তি মিলল ঠিকই, কিন্তু আবার যাকার তাই। আর গরমকালে তো গরম হবেই, ধরো কিছু করার নাই, গ্রীষ্মকালে তো গরম পড়বেই, বর্ষাকালে বৃষ্টি হবেই, প্রকৃতিকে মেনে নিতেই হবে। তারই মধ্যে সাবধানে থাকা যতটা পারা যায়। তো চলো গরম গরম পাঁপড়গুলো ভেজে নিয়ে দিয়ে দেবো খেতে। আজকে দুপুরে এখানেই আমাদের লাঞ্চ সারছি, আর দেখা হচ্ছে বিকেলবেলা কী কী করছি না করছি, বা রাতে আমি কি রান্না করব। তো চলে এলাম বিকেলবেলা ছাদে, দেখতেই পাচ্ছ আকাশ খুব সুন্দর, বেশ গধূলি গধূলি হয়ে আছে একদম আকাশটা, মেঘের কোনো বালাই নাই। তো যাই হোক, এলাম গাছ করে জল দিতে। বিকেলবেলা বলবো না, প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর হয়ে আছে। পাখিদের যেন সেই বাড়ি ফেরার পালা, চারিদিকে পাখিরা বাড়ি ঢুকছে, আর আকাশটা খুব সুন্দর গধূলির রং নিয়েছে। তাই জন্যই ছাদে এলাম, আরও গাছ করে জল দেওয়া হবে, আর ছাদে একটু ঘুরে দেওয়া, নিচে নেমে যাব। সেই সঙ্গে এলাম তোমার সঙ্গে প্রকৃতির একটু এই রূপ শেয়ার করতে। দেখো কি সুন্দর পাখিরা বাড়ি ফিরছে। তো চলো গাছ করে জল দিই। আজকে সারাদিন রোদ পেয়েছি, আমি অ্যালোভেরা গাছগুলো নিচে নামাতে সিঁড়িতে নামাতে ভুলে গেছিলাম, যার জন্য অ্যালোভেরা গাছটা দেখো কি অবস্থা। দেখো কীরকম পাতাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পাতাটা কেমন নুইয়ে গেছে একদম। চলো গাছ করে জল দিয়ে আমি ওকে সিঁড়িতে নামিয়ে দিই। আজকে আর তুখর রোদ ছিল, এত রোদ নিতে পারেনি গাছটা গো। তো এই যে গাছগুলোয় জল দিয়ে আমি সিঁড়িতে আবার নামিয়ে দিলাম, তোমাকে দেখালাম যে গাছগুলো কেমন একটা হয়ে গেছে, পাতাগুলো সে কেমন করে নুয়ে পড়েছে যেন। তাই আমি এত রোদ থেকে বাঁচাবার জন্য আবার গাছগুলোকে জল দিলাম, দিয়ে নামিয়ে দিলাম। কারণ এখন রোদের টেম্পার প্রচুর প্রচুর পরিমাণে রোদ পড়ে গেছে, এত রোদের তাপ বেড়েছে, কিছু করার নাই, এটাকে ছায়ায় রাখতেই হবে। তাই সিঁড়িতে আমি আবার ওগুলোকে নামিয়ে দিলাম।
তো এই যে চাও সিদ্ধ করলাম, তোমাদেরকে বলেছিলাম যে আজকে করব লুচি আলুর দম। গরম তো প্রচণ্ড পড়েছে, ধরো দেখতেই পাচ্ছ সাংঘাতিক গরম পড়েছে। হ্যাঁ, গরমের জন্য এবার ওর বাবা এসে উনি আলু সিদ্ধ করেছিলাম, গোটা গোটা আলু সিদ্ধ কুকারে সিদ্ধ করতে বসিয়েছি। তা করতেই আমাকে ফোন করে বলছে কি যে ইয়ে করো, আজকে লুচি আলুর দম করো না, খেতে পাবো না গরমে। আর প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই জন্য। সত্যি তাই বন্ধুরা, প্রচণ্ড গরম করেছে। হ্যাঁ, এত গরম পড়েছে, মানে এইটুকু রান্নাঘরে থাকা এখন কঠিন ব্যাপার। আর এখানে বসিয়েছি দেখো দুধ গরম করতে। এবার এতটা দুধ গরম করছি কেন বলো তো, কারণ রাতে আজকে দই পাতবো। 2 প্যাকেট দুধ নিয়ে এসছে যে দই করো, ঘরে পাতা দই খাবো, তাই দই পাতবো করে দুধটা গরম করতে বসিয়েছি এদিকে। আর এদিকে বসলাম চাউটা সিদ্ধ করতে। তাই আলুর দম ভাগ্যিস আমি সিটি মারিনি কুকারে, শিগগিরই বার করে রেখে দিলাম, আলুগুলোকে ধুয়ে রেখে দিলাম। আর গরম প্রচণ্ড। এই চাও করতে, নিরামিষ চাও, মানে ছোটোবেলাকার চাও এরকম। আমাকে বলছে যে নিরামিষ চাও করো, হালকা করে প্লেন জিরে গুঁড়ি দিয়ে নিরামিষ চাও করো, কারণ তোমার এদিকে আবার খেলা চলছে, আরসিবি খেলা চলছে, ফাইনাল ম্যাচ চলছে। তা আমি ধরো খেলা দেখতে ভীষণ ভালোবাসি, খেলা দেখবোও আমি। সে তখন থেকে আমাকে ডাকাডাকি করছে, খেলা দেখতে এসো, খেলা দেখতে এসো। হ্যাঁ, খেলা চলছে, তুমি শিগগিরই চাউমিন করে বেরিয়ে চলে এসো, ওই জন্য তোমার কোনো ঝামেলা করতে হবে না, তার জন্য। ঠিক আছে, তাই হলো, কোনো ঝামেলা করতে হবে না এখন কোনো রকমে। আজকে শুধু আমি নিরামিষ চাও কী দিয়ে খাবে তাও বললাম, নিরামিষ চাও কী দিয়ে খাবে, তো শুধু আলু বাদাম দিয়ে করে দাও, তোমাকে আর কিছু করতে হবে না। আলু বাদাম দিয়ে শুধু চাউমিন করে দাও, তাহলেই হবে। তাই করি, আলু বাদাম দিয়ে শুধু চাউমিন করে দিই। নিয়ে এবার বেরিয়ে গিয়ে এখন আরসিবি ম্যাচ দেখি, আজকে ফাইনাল ম্যাচ বলে কথা, আরসিবির খেলা, অর্থাৎ আমার বিরাট কোহলি ফ্যান, যেহেতু বিরাট কোহলি খেলা চলছে, অতএব ও ডাকাডাকি করছে আর আমিও যাবো খেলা দেখতে। তড়িঘড়ি এখন চাওয়াটা করে রান্নাঘর থেকে বেরোই আমি। তো খেলা দেখতে দেখতে আমার নিরামিষ শুধু আলু দিয়ে চাউমিন রেডি। আর এখানে বাদাম ভেজে রেখে দিয়েছি লাল লাল করে, চাউমিনটা দেওয়ার পর তার বাদামটা ছড়িয়ে দেবো। আজকে খেলা দেখছিলাম যেহেতু, তাই আর তোমাদেরকে নিরামিষ চাউমিন কিছু শেয়ার করিনি আমি। এবার বেড়ে দেবো, খেয়ে নিয়ে তারপর আবার বাকি খেলাটা শেষ করবো। তা আজকে ভিডিওটা এইভাবেই শেষ করছি। তোমরাও খেলা এনজয় করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই গরমে সুস্থ থাকার চেষ্টা করো অতি অবশ্যই। আর কি বলবো, গুড নাইট, শুভরাত্রি সবাই। আবার দেখা হচ্ছে নতুন করে ভ্লগে, নেক্সট ভ্লগে তোমার সঙ্গে আবার চলে আসবো দেখা করতে। টাটা।